শাসকের বিরুদ্ধে যত ভীত ছিল সব ভয় দূর হয়ে গেছে। এইবার লাঠি ধইরা ফিরাউনের যেই দরবারটা আছে ওই দরবারে ঢুকে পড়ে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার চেয়ারগুলো দখল করে মুসা আলাইহিস সালাম যেমন সত্যের পতাকা উড্ডীন করেছিলেন, বাংলার মুসলমান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সত্যের এক মহান উজ্জ্বল আলোকে আমরা উড্ডীন করতে যাচ্ছি আগামী পার্লামেন্টে। আর কোনো পরাজয় নয়, আর কোনো পিছপা হওয়ার সুযোগ নাই। আগামীর সূর্যটা আল্লাহর কোরআনের সূর্য। এই চিন্তাটা মাথায় রাখতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরতে বলছিল তো ভয় নাই, কারণ ভয় তো আগেই শেষ। এখন ধরে ঠাস করে, ধরার সাথে সাথে আল্লাহ তাআলা আগের মতো লাঠি বানাই দিয়েছে। এখন সামনে যায় আবার কয় আল্লাহ তাআলা, এরপরও কেমন কেমন যেন ভয় লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর বলল যে আল্লাহ, আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা রেদন আইয়ু সাদ্দিকুনি। আল্লাহ, আমার একটা ভাই আছে নাম হারুন, ওরে তুমি আমার সাথী বানাই দাও। কারণ হচ্ছে ও বক্তা ভালো। তাহলে বোঝা যায় যে সব ক্যান্ডিডেট যে ভালো বক্তব্য দিতে পারবে ওটা না, কিন্তু আমাদের চৌধুরী ভাই আবার অলরাউন্ডার, বক্তব্যও ভালো, নেতৃত্বও ভালো, যোগ্যতাও ভালো, সততা, সব কিছুর মানদণ্ডে আল্লাহ রব্বুল আলামিন এই জাতির জন্য যাদেরকে মডেল বানিয়েছেন তার মধ্যে অন্যতম আজকের সম্মানিত প্রধান বক্তা, ঠিক না? এ নেয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রতিদিন এইভাবে নেতৃত্ব গড়ে না, কিন্তু যখন গড়েছে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষেই মাজলুম নেতাকে আমরা কোরআনের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়ে দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই জন্য আমরা একজনকে পাঠালে একজন হলে হবে না, আমরা প্রত্যেকে, কারণ এই একজন প্রতিনিধিত্ব করবেন, কিন্তু দায়িত্ব তো সবাই, সবাই তো একসাথে যাওয়া যাবে না। কিন্তু আমাদের সবার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে একজনকে পাঠাবেন কোরআন নেতৃত্ব দেওয়ার জন্য। অতএব বোঝা যাচ্ছে এই দায়িত্ব শুধু তার একার নয়, বরং আমাদের সকলের। মনে থাকবে এই কথাগুলো? এবারে আপনি আসেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, তুমি যেহেতু চেয়েছো তোমার ভাইকে, আমি তোমার ভাইকে কোনো সাধারণ মানুষ হিসাবে তোমার সাথে দিলাম না, আমি তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দান করে দিলাম। আর একটু সামনে যেয়ে কয় আল্লাহ, একেবারে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে চলে আসছি, এখন তো পাও কাঁপে। আল্লাহ তাআলা কি না কি কইয়া ফেলায়, তুমি ভালো জানো মাবুদ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর ভয় পাইস না, ইন্নী আরো আকুমা ও আসমা। সুবহানাল্লাহ। মুসারে, একটা স্বৈর শাসকের সামনে, একটি বড় রাষ্ট্র শক্তির কাছে আমি তোমাকে পাঠাইছি, আমি থাকবো না এটা হয় না, যেহেতু আমি তোমাকে পাঠাইছি। অতএব তুমি কি বলো, কি করো, ও কি বলে, তার জবাবে তোমরা কি বলবা, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে থাকবো এবং শুনতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে এই যে ওই লাঠি ছিল, সাপ হয়ে গেছে, আবার হাত দেশে লাঠি হয়ে গেছে, এইটার নাম কি? সিরাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে ওয়াফাত, ওয়াফাত থেকে জন্ম, পুরো জিন্দিগিটা আলোচনা করার নাম হচ্ছে সিরাত। কিন্তু শুধু মিলাদকে আলাদা করে ফেললে তাহলে নবীকে আমরা খুঁজে কম পাই। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওহী পাওয়ার মাধ্যমে তিনি নবুয়াত এজহার হয়েছে। নবুয়াতটা প্রকাশিত হয়েছে মূলত কিসের মাধ্যমে বলেন তো দেখি? কোরআনের মাধ্যমে। যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন কি রসুল নিজেকে রসুল বলে দাবি করেছেন? কাফেরেরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে ট্রিট করত? তাকে কি মারত? কিছুই করত না। সুতরাং বোঝা যায় এই কোরআন পাওয়ার পরে যেহেতু এজহার হয়েছে, অতএব কোরআন পাওয়া থেকে আলামিনের যে শান্তির জ্ঞান আমাকে দিয়েছেন সেইটাকে প্রতিষ্ঠা করা। কিন্তু গোটা কর্মসূচি আল্লাহ নবী নিজের জ্ঞান দিয়ে করার কারণে এই 23 বছরের আন্দোলন রাষ্ট্রীয় ক্ষমতা খেয়ে ফেলেছে তার আন্দোলনকে, শান্তি কর্মসূচিকে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান না থাকার কারণে নবীর এত বড় জ্ঞানী হওয়ার পরেও সেই কর্মসূচি আলোর মুখ দেখে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়ে গেলেন। এইখানে 13 বছর মক্কায় আল্লাহ নবী দাওয়াত দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল রাষ্ট্র ক্ষমতা। এই কারণেই এতদিন পর্যন্ত যেই আবু জেহেল, আবু লাহাবরা তাকে সদিকুল আমিন, সদিকুল আস্তাক উপাধি দিয়েছে, আলামিন উপাধি দিয়েছে। যখন আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না,
অপরদিকে প্রভু হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমি হইলাম তার রসুল। এখন থেকে আমরা সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও বিধান দিয়ে চলবো। আবু জেহেল দেখলো, হায় হায়, মোহাম্মদ যেহেতু রসুল দাবি করেছে, অতএব আমি যদি তার অনুসারী হই, আমি হই যাই সাহাবি। সুতরাং সাহাবি তো নেতৃত্ব দিতে পারবে না, নেতৃত্ব দেবে কে? নবী। এই জন্যই মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চায় ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে চায় নমরুদ। যতদিন পর্যন্ত রসুল দাবি করেন নাই, ততদিন পর্যন্ত তার গায়ে ফুল কাটার আঁচড় দেয় নেই। কারণ যখনই রসুল আসে, রসুলকে যদি স্বীকৃতি দেয়, তাহলে স্বাভাবিকভাবেই রসুলের সাহাবী হয়ে যান যিনি স্বীকৃতি দেন, তা যেমন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম। এবার খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি এ জায়গায় নারীকে একটা ছোট্ট নোট আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পাহাড়ে গিয়ে কি করতেন, এটা বিভিন্ন তাফসীরে এসেছে। এমনকি সিরাত গ্রন্থ যতগুলো আছে, আমার এই ছোট্ট জ্ঞানে আল্লাহ যতটুকু দেখার, যে কয়টা সিরাত গ্রন্থ দেখার সুযোগ আল্লাহ দিয়েছেন, প্রত্যেকে সিরাত গ্রন্থের লেখক প্রণেতা সবাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কোরআন পেয়েছেন, তারপর থেকে বাকি জিন্দেগিতে একটি সেকেন্ডের জন্য তিনি আর হেরা, এগুলো কি পাহাড়ের মধ্যে দরকার আছে না সমাজে দরকার? এজন্য আল্লাহর নবী যেদিন কোরআন পাইলেন, হুদাল্লিন নাস, এটা পাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে নবী নেমে পড়েছেন, একটি বারের জন্য আর হেরা পাহাড়ে গিয়ে ধ্যানমগ্ন করেন নাই। আর আজও পর্যন্ত আমরা যখন দেখি যে আমরা অনেকে সমাজ নিয়ে চিন্তা না করে শুধুমাত্র কলব নিয়ে বসে আছি, হ্যাঁ কলব নিয়ে বসবেন, কোনো অসুবিধা নাই। আপনি দেখেন, আল্লাহর নবী শুধুমাত্র নামাজ নিয়ে চিন্তা করেন নাই, সমাজ নিয়েও চিন্তা করেছেন। মক্কাতে 13 বছর নবীজি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এই দাওয়াতে শামিল হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান, আলী, তলহা, জুবাইর, ওমর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত। আলহামদুলিল্লাহ পড়েন। মজার ব্যাপার কি হলো এখানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর এই সাহাবীদেরকে গঠন করলেন। নৈতিক, উন্নত, সততা, মানবীয়তা, তারপরে আমানতদারিতা, আল্লাহর নবী যেমন ঠিক সেই চরিত্রে চরিত্রবান একদল সাহাবী তৈরি করলেন। কিন্তু এত সৎ মানুষ থাকার পরেও, ভালো করে বুঝুন, এত সৎ মানুষ থাকার পরেও নেতৃত্ব আবু জেহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবার হাতে, সাইবার হাতে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যোগ্য লোকগুলো নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার চিন্তাটা করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবার আপনি চলে যান, মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন প্রবেশ করতেছেন, আমার দিকে তাকান ভালো করে, প্রবেশ যখন করতেছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমাকে সত্যতার সাথে তুমি আমাকে এই জাতির ভিতরে প্রবেশ করাও, এই দেশের ভিতরে নাও। একদিন বের করে দিবে, যখন সততার সাথে বের করায়। আল্লাহ তাআলার এই তুমি যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমি যেন একটা রাষ্ট্র কায়েম করতে পারি, সেই সুযোগ হিসাবে মদিনাটাকে তুমি আমার হাতে উঠাইয়া দাও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি কোরআনের মধ্যে অর্থনীতির কথা বলো, কিন্তু আবু জেহেলের রাষ্ট্রতে আমি অর্থনীতি দেখাইতে পারল যায়। এই জন্য একটা রাষ্ট্র এবং অবকাঠামো, তার পাশাপাশি মানবীয়তা, মানুষের কল্যাণ, অন্য ধর্মাবলম্বীদের কল্যাণ এবং বৃদ্ধদের ইজ্জত। আল্লাহ দোয়া কবুল করেছেন না? বাস, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কেমনে কবুল করলেন সেই ঘটনাটা দেখেন। আস্তে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেছেন মদিনায়। দুই পাশে শিশুরা দাঁড়িয়ে আছে, তারা গান গাচ্ছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটের পিঠ থেকে নেমে পড়লেন, শিশুদেরকে জড়িয়ে ধরে বললেন, মক্কা এবং তায়েফে শিশুরাও আমার গায়ে পাথর মেরেছে, আর তোমরা আমাকে সংবর্ধনা দিচ্ছ। হে মদিনার শিশুরা,
তোমরা কি আমাকে একদিন ভালোবাসবে না সারা জীবন ভালোবাসবে? নবীর সাথে ওই শিশুরা বলে উঠল যে রাসূল, জীবন দিয়ে হলেও আপনার সম্মান এবং আপনার ইজ্জতকে আমরা হেফাজতের নিরাপত্তার দায়িত্ব পালন করব। বিশ্বনবীর সেই ইতিহাস দেখুন, বদরের যুদ্ধে মাজ মুআওবিজ সেই ওয়াদাই পালন করার জন্য মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, শহীদ হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা নিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকতেছেন, এমন সময় প্রত্যেক সাহাবী চায় তার বাড়িতে নবীকে নিতে। আল্লাহ নবী বললেন, আমার যে কাসওয়া নামক উটটি আছে এটা কখনোই আল্লাহর হুকুমে ছাড়া ওঠেও না, বসেও না, চলেও না, সুতরাং তোমরা ডেকো না, ডাকলে কাজ হবে না। যেই জায়গায় আল্লাহ হুকুম করবেন সেই জায়গায় এটা যাবে, এর বাইরে কোথাও থামে না। কাসওয়া উট নিয়ে নবী যাচ্ছেন। বেশ কিছু দূরে ভেতরের দিকে, মদিনার ভেতর দিকে একটা বাড়ি, ওই বাড়িটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, সাহাবী। আনসার শব্দের অর্থ সাহায্যকারী, মদিনার লোকদেরকে বলা হয় আনসারী, মানে আমার সাহায্যকারী। 500 বছর আগে এক বাদশার ছেলে আসছিল এই মদিনায়, এসে তীর নিক্ষেপ করেছে। সে তীরটা গিয়ে পড়েছে ঘটনাক্রমে বনের পশু শিকার না হয়ে লোকালয়ের পশুর দিকে গিয়ে একটা তীর নিক্ষিপ্ত হওয়ার কারণে তাদের একটা দুম্বা অথবা উট মারা গেছে। এই অপরাধে তুব্বান বাদশার ছেলেকেই তারা মেরে ফেলেছে। তুব্বান বাদশা চলে আসছে, এসে বলল, আমার ছেলেকে যারা মেরেছ তোমরা উটের দাম না, 100 উটের দাম নাও, কিন্তু আমার ছেলে মারলা কেন? সেই জন্য তোমাদেরকে শেষ করে দেব। 3 দিন আলটিমেটাম। 3 দিন শেষ হয়ে গেছে। একটা পর্যায়ে যখন আসলো, তখন এই বাড়ি ঘর পুড়িয়ে দিবে, মদিনা পুরোটা জ্বালিয়ে দিবেন তুব্বান বাদশা। এই সিদ্ধান্ত যখন নিয়েছেন, যখন এই ঘটনা জানানো হলো, তাওরাত ইনজিলের যারা হাফেজ ছিলেন, গবেষক ছিলেন, তারা গিয়ে তুব্বান বাদশাকে বলল, আপনি যদি এই মদিনা জ্বালিয়ে দেন তাতে তো আপনার ছেলেকে পাবেন না। বললো, না পাবো না, তবে মনে রাখেন আপনি যদি জান্নাত পেতে চান তাহলে একটা কাজ করতে পারেন, এই মদিনায় মক্কা থেকে মাজলুম হয়ে একজন নবী হিজরত করবেন, যেই নবী সব নবীদের সেরা, যেই নবী হচ্ছে তামাম মাখলুকাতের সেরা, যেই নবী আল্লাহ তাআলা যাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, যেই নবী জান্নাতে প্রথম প্রবেশ করবেন, যেই নবী সর্বপ্রথম মাকামে মাহমুদের সিজদা থেকে মাথা তুলে উম্মতের জন্য সুপারিশ করবেন, আপনি যদি ওই নবীর সম্মানে আপনার সন্তানকে ভুলে যান তাহলে হয়তো ওই নবীর সুপারিশ আপনার কপালে জুটতে পারে। তুব্বান বাদশা সন্তানের শোক এবং জান্নাতের আকাঙ্ক্ষায় ইয়ামেনের বাদশাহিত্ব বাদ দিলেন, চলে আসলেন মদিনায়। মদিনায় এসে ঘর বানালেন, আল্লাহ নবীর জন্য সুন্দর একটা ঘর বানাইলেন, সুবহানাল্লাহ বিহামদি। সেখানে আল্লাহ নবীর খাট বানালেন, আলনা বানালেন। সেই সময় আল্লাহ নবীর অজু করার বদনা, পানি রাখার মাস্ক, সেখান থেকে নিয়ে আপনার এই যে বিভিন্ন উপকরণ যা আছে সবগুলো দিয়ে যখন মারা যাচ্ছে, যে নবী তো আর আসে না, মারা যাওয়ার সময় আস্তে করে পাথরের মধ্যে খোদাই করে একটা চিঠি লেখলেন নবীর দিকে। নবীর দিকে লেখার মধ্যে তার মধ্যে একটা কথা তিনি আবেগে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমার অপেক্ষার পালা শেষ, যদি আপনাকে আমি পাইতাম লাগাসালতু আন কদামাইহি বিয়াদি, তাহলে আমি তুব্বান আমার এই 2টা হাত দিয়ে আপনার 2টা কদম ধোয়াইয়া দিতাম, সুবহানাল্লাহ বিহামদি। আমি আপনাকে পাওয়ার আশে আমার সন্তানের মায়া, রাজ্য মায়া ভুললাম, সুতরাং কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাবেন না। এক এক করে এটা দিবেন না। 42তম বংশধর চলতেছে তুব্বান বাদশার পরপর। এই 42তম যে চাবি এবং ওই চিঠি নিয়ে বসে আছে তার নাম আবু আইয়ুব। তিনি চিন্তা করলেন যে যদি সত্য নবী হয় তো যেই মানুষটা তার মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে, মহব্বতে পড়ে সন্তান ভুলে মায়া ভুললো, প্রতিশোধ নিল না, এমনকি দেশের মায়া ভুললো, রাজ্যের মায়া ভুললো, সেই মানুষটা যদি এই মানুষকে না চিনে তাহলে তিনি সত্য নবী হবেন কি করে? এই আত্মবিশ্বাস নিয়ে তিনি চিঠি চাবি নিয়ে বসে আছেন। সাহাবীরা সবাই বাইরে বেরিয়ে পড়েছে, আবু আইয়ুব আনসারীর সন্তানরাও বেরিয়েছে, বলে আব্বা যাবেন না, মনে হয় ওই নবী আসছে। বললে, না আমি যাব না তো। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উট থেমে গেল। নবী উট থেকে নামলেন, আবু আইয়ুব আনসারী এক দৌড়ে এসে নবীকে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন, ওয়াকাব্বালা আলা আইনাইহি, এবং নবীজির 2 চোখের মধ্যে চুমু খাইলেন।
হযরতে আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীকে হাতে ধরে নিয়ে গেলেন, গিয়ে তালা খুললেন। আল্লাহর নবীর জন্য সাজানো বিছানায় আল্লাহর নবীকে বসাইয়া চিঠিটা হাতের মধ্যে দিলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, 500 বছরের আমানত, এবার আপনি বুঝে নেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার ঠিকানাটা তুমি মদিনায় করে দাও, কারণ মদিনার মানুষগুলো আমাকে 500 বছর আগ থেকে চিনে। আমরা ওই দৃশ্য দেখতে পাই। নবী যখন আফায়াত হয়ে যাবেন, আবু বকর, ওমর, উসমান এই দিকে মদিনার আনসারগণ, ডান দিকে বাম দিকে বসেছেন মক্কার মুহাজিরগণ। হযরত আবু বকর আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সব নবীরা এসেছেন, সবারই ইন্তেকাল হয়েছে, ওয়াফা হয়েছে, আপনারও হবে। আপনি ওয়াফাতের পরে আপনার লাশ মোবারক আমরা কোথায় নিব? মক্কায় আপনার জন্মস্থান, মদিনায় আপনার বাসস্থান, আমরা কোথায় যাব? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ কাঁদলেন। দুই চোখের পানি দুই দিক থেকে, ডান দিক থেকে মুছতেছে আনসারগণ, বাম দিক থেকে মুছতেছেন মুহাজিরগণ। আল্লাহর নবী আবু বকরের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলেন, আবু বকর, মক্কার মানুষগুলো আমাকে পিটাইছে, মক্কার মানুষগুলো আমাকে ঘর ছাড়া করেছে, মক্কার মানুষগুলো আমার বাড়ি ছাড়া করেছে। সুতরাং আজকে আমি সিদ্ধান্ত দিয়ে গেলাম, যেই মদিনার মানুষগুলো তাদের বুক খালি করে আমাকে জায়গা করে দিয়েছে অনন্তকাল, আমি এই মদিনায় থাকবো, মক্কায় আমাকে কোনোদিন তোমরা নিয়ে যাবে না। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আনসারগণ এবং মুহাজিরদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমরা জানি, কেউ চাচ্ছে এত সম্পদ, এত বেশি করে গনিমত পেয়েছেন। আনসারগণ বলতেছেন, আমরাই তোমাদেরকে আশ্রয় দিয়েছি, এই জন্য আমরাই সম্পদ নেব। মুহাজিরগণ বলতেছিলেন, না না, আমরা যদি না আসতাম তোমরা কাদের আশ্রয় দিতে? নবী হিজরত করেছেন আমাদেরকে নিয়ে। কথার কাটাকাটি আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একটা বক্তব্য দিয়ে বললেন, ও আনসারেরা শোনো, আজকে গোটা গনিমতের মাল আমি দুই ভাগে ভাগ করতেছি। এক ভাগে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক ভাগে এই সমস্ত গনিমতের মাল। তোমাদের ভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন, তাতে কি তোমরা খুশি না? আনসারেরা চিৎকার করে তাকবীর ধ্বনি দিয়ে বলেছে, আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমাদের ভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন পড়েছেন, আমরা আর কিচ্ছু চাই না। নবী যার ভাগে পড়ে তার কি আর দুঃখ থাকে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মদিনার ভেতরে প্রবেশ করলেন। এখানে একটা পলিটিক্যাল কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার দেশে কেউ কেউ বলতেছেন খেলাফত প্রতিষ্ঠা জামাত ইসলামের দ্বারা সম্ভব না, এই রকম বক্তব্য কিছু হুজুররা বলতে চান। আবার কেউ বলতেছেন সশস্ত্র সংগ্রাম ছাড়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না। কারণ নবীর উদাহরণ তারা আনেন একেবারে সূক্ষ্মভাবে, নির্মোহভাবে। আমি যে কথাগুলো বলছি লাইভ হচ্ছে এবং রেকর্ড হচ্ছে। আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পরে, ভালো করে শুনুন, আমি জানি আমি শুধু জ্ঞানীদের সামনে কথা বলছি না, বরং জ্ঞানী যারা বানান সেই মানুষরা এখানে আছে। আপনি দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন, তখন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর এরা কি কম জ্ঞানী না ভালো জ্ঞানী ছিলেন? সাহস শক্তি তাদের কম ছিল না বেশি ছিল? তারা চাইলে কি একটা মারামারি আবু জেহেলের সাথে করতে পারতো না? কিন্তু না, নিজের দেশে, আবার বলি, নিজের দেশে কোন একটি মতবাদ, সেটা যদি ইসলামী মতবাদ হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য নিজের জাতির লোকদের পিটানো, হত্যা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ইসলাম সার্টিফাই করে না। এটা আল্লাহর নবীর মাক্কি জীবনের জ্বলন্ত উদাহরণ। আপনি জিহাদ করবেন, কেতাল করবেন কার বিরুদ্ধে? আফগানিস্তানের উদাহরণ দেন, একটা প্রমাণ দেখান যে আফগানিস্তান
তালেবান সরকার কিংবা আফগানিস্তানের মুজাহিদগণ তাদের দেশের লোককে মেরেছে, তারাই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সদেরকে পিটিয়ে হত্যা করে বিদেশে পালিয়ে যেতে, দেশে ফিরে যেতে বাধ্য করেছে। 5 লক্ষাধিক 10 লক্ষ মানুষের হাতে অস্ত্র আফগানিস্তানে, কিন্তু একটা চুরি নাই, ডাকাতি নাই, আত্মহত্যা নাই, নিজের দেশের লোককে কোনো হত্যা করছে না তারা, অন্য মতের অন্য জাতির লোকও আছে সেখানে। এর মানে মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে একটা যুদ্ধ করেন, তাহলে বোঝা যায় যদি আপনি রাষ্ট্র ক্ষমতা নিজের দেশে নাও পান, তারপরেও নিজের জাতির বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা ইসলাম করে না, ইসলাম সমর্থন করে না, নবী করেন নাই। তা আপনি কত নম্বর পণ্ডিত হয়েছেন আপনি বুঝালেন। এবার চলে যান মদিনায়। মদিনায় সর্বপ্রথম যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে অস্ত্র দিয়ে নাকি মানুষের সমর্থন দিয়ে? না, আমার কথার জবাব দিতে হবে, এটা খুব একটা ক্রিটিক্যাল বিষয়। আজ আমাদের দেশের শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরকে এভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে একটি গোষ্ঠী, ঠিক তেমনি তারা জঙ্গি গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে আগামীর যে সম্ভাবনার বাংলাদেশ কোরআনের জন্য তৈরি হয়েছে সেইটার বিরুদ্ধে আঙ্গুলি উঁচু করে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমার এই আলোচনার এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা নবীকে ন্যূনতম জানেন, আপনারা বলুন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন তখন মদিনার মধ্যে মুসলমান বেশি ছিল নাকি অমুসলিম, অ্যাটলিস্ট ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মূর্তি পূজারী কিংবা আমি বলবো মাজুসি যারা আগুন পূজা করত, এদের সংখ্যা বেশি ছিল? মুসলিমরা ছিল মাত্র 253 জন মুসলমান, আর মানুষ ছিল 1793 জন। 1793 জন মানুষের মধ্যে মাত্র 250 মতো 253 জন মুসলমান, তার সংখ্যাগরিষ্ঠ কারা? তারা না মুসলমান? সংখ্যাগরিষ্ঠ সব বেশি সংখ্যা কারা? অমুসলিমরা। মুসলমান তো মাত্র 253 জন। তো 253 জন মুসলমান, কিন্তু কম হলে হবে কি, তাদের ভিতর রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আমি এই কোয়ালিটিটা আগে বলে রাখলাম, তার কারণ এটা আমার কাজে লাগবে, আলোচনায় এই 2 মিনিট পরেই কাজে লাগবে, আগে বলে রাখলাম। আবু বকর, ওমর, উসমান এরা গোটা দুনিয়াকে পরিচালনা করতে পারে, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারে, এই রকম যোগ্যতা সম্পন্ন লোক আল্লাহর নবী তৈরি করেছেন। কিন্তু স্বদেশের বিরুদ্ধে একটি পাথরও নবী ছুঁড়েছেন মক্কায়? তাহলে বোঝা যায় স্বদেশের বিরুদ্ধে যদি ইসলামী বিপ্লব পূর্ণ জায়গায় নাও যেতে পারে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যদি অত্যাচার হয়, এরপরেও ইসলাম এই প্রতিশোধ নেওয়ার জন্য অনুমতি দেয় না, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখেছি। এজন্যই যদি জামাত ইসলামী চাইতো, আল্লামা সাঈদীর রায় ফাঁসির যেদিন দিয়েছে গোটা বাংলাদেশকে কলাপস করে ফেলতে পারত। যেদিন তাদের আমিরকে, জামাত ইসলামী আমিরকে যেদিন ফাঁসির কার্যক্রম করতেছে, সেই দিন শুধুমাত্র একটা ঘোষণা বাকি ছিল, গোটা বাংলাদেশ আগুনে পুড়ে ছাই ছাই করে দিতে পারত। শুনুন, কেন করেনি? নেতৃবৃন্দ একদিকে ফাঁসির মঞ্চে যাচ্ছেন, আর একদিকে বলছেন আমার কর্মীরা তোমরা শান্ত থাকবে। এই দিন নয়, আর একটি দিন আসবে, তাদের দৃষ্টিশক্তি কত সুদূর প্রসারিত। জামায়াতের কর্মীরা যারা অতি আবেগী, তারা রাস্তার মধ্যে পড়ে কাঁদতেছিলেন, কিন্তু না, লাশটা পর্যন্ত, দাফন পর্যন্ত করার অনুমতি নাই, এমন এক অবস্থায় করেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা জানাজায় চলে গেছেন, লাশ দাফন করেছে, সে কথা পরে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যদি চাইতো, আজ আমি বীর চট্টলার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যদি জামাত এবং শিবির সেই দিন সিদ্ধান্ত নিত বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো এমপি আছে সবগুলোর লাশ ফেলে দেব, ওটা জামাতের একটা সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু তা তারা করেন নাই, কারণ এটা ইসলাম সমর্থন করে না। তারা ইকামতের দ্বীনের কাজ করেন বিধায় আল্লাহর নবীর পূর্ণ সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। আপনাদের এই জাতির হাতে তারা বিচার দিয়ে রেখেছে। তারা জানে আমার জাতি একদিন আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন। আমাদের এই নেতৃবৃন্দের শহীদের রক্তের বদলে
আল্লাহ তাআলা একদিন সংসদে আমাদেরকে পাঠাইয়া আল্লাহর কোরআন বিচারের মাধ্যমে প্রতিশোধ দিবে। চলে গেলেন, মদিনার লোকেরা জড়ো হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ব্যাপারে তোমরা কি আকাঙ্ক্ষা করো? ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় সবাই মিলে বলল, মুহাম্মদ কোনো কথা নাই, আপনার মতো একজন যোগ্য মানুষ পেয়েছি আমরা, উন্নত চরিত্রের লোক পেয়েছি আমরা, এই মদিনার রাষ্ট্রের উন্নয়নের জন্য, মানবাধিকারের জন্য, নারীর অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনার যেই দরদ এবং পরিকল্পনা আমরা দেখে আসছি কয়েকটা বছর ধরে, ওই যে আকাবার প্রথম শপথ এবং দ্বিতীয় শপথে, আমরা আজকে চাই আমাদের এই মদিনার রাষ্ট্রপ্রধান আপনি হবেন। এটা কি যুদ্ধ ছিল না সমর্থন ছিল? না, আরো জোরে আওয়াজ হওয়ার কথা ছিল না। আমি তো একটা দুশ্চিন্তাকে ভাঙতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা কি সমর্থনের ভিত্তিতে করেছিলেন নাকি কোপাকুপির ভিত্তিতে করেছিলেন? তাহলে মদিনায় সর্বপ্রথম যারা আল্লাহর নবী মদিনায় প্রথম রাষ্ট্র কায়েম করলেন সমর্থনের মাধ্যমে। সমর্থনকে ইংলিশে কি কয়? সাপোর্ট। আর একটা কি কয়? ভোট নাকি? ভোট বলে না? সেই সময় ভোট ছিল না, মৌখিকভাবে বলে দিছে নবী আপনি হয়ে যান, কেউ বিরোধিতা করে নাই, ঠিক কিনা বলেন? তা আল্লাহ নবী কোপাকুপি করে করছেন নাকি প্রথম সমর্থন নিয়ে করেছেন? প্রশ্ন হলো তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র পুরাটা তো জামাত ইসলামী কোনোদিনও সমর্থন করে না। কারণ হচ্ছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হওয়ার মূল কারণ ছিল জামাত ইসলামী সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মনে করে এবং জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে না, আল্লাহকে সমস্ত ক্ষমতার উৎস মনে করেন। আর বাকিগুলো তো সব ঠিকই আছে। এই দুইটা জামাত করে না বলে জামাতকে ব্যান্ড করে শেখ হাসিনা পালাইয়া মামুর দেশে চলে গেল। আর এখন সেই জামাতকে তোমরা বলতেছো এইভাবে ইসলামী হুকুমত কায়েম হবে না। জামাত ইসলামের আন্দোলন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্র কায়েমের আন্দোলনের সাথে একাকার হয়ে গেছে। ফতোয়া দেওয়ার আগে একটু পড়ালেখা করেন, শুধু এই দাবিটুকু করি আর কিছু না। আমার দেশে অমুসলিম আছে, অন্য ধর্মাবলম্বী আছে, অ্যাথিস্ট আছে, আমার দেশে বিরোধী দল রয়েছে, আমার দেশে পালিয়ে যাওয়া লোকদেরও কিছু কর্মী বাহিনী আছে, আমার দেশে এই আছে সেই আছে, মূর্তি পূজারী আছে, সূর্য পূজারী আছে, চন্দ্র পূজারী আছে। সেই সময় আল্লাহর নবীকে সবাই বলেছে মুহাম্মদ তুমি দেশটা চালাও। আল্লাহর নবী তখন বললেন দেশ আমি চালাতে পারি, কিন্তু তোমাদের যে সংবিধান আছে ওই সংবিধান দিয়ে আমি দেশ চালাবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। কারণ এর আগে আমার বুদ্ধি দিয়ে 23 বছর চালাই আমি আলু পাইছি, কোনো রেজাল্ট হয় নাই। আবু জাহিল্লা সব খাইয়া ফেলাইছে, সেই আবার আমার বুদ্ধি দিয়ে দেশ চালাইলে ঠিক মক্কার অবস্থা হবে। সুতরাং সেই অবস্থায় হবে না। আল্লাহ তাআলা আমার বুদ্ধির উপরে মহাজ্ঞান নাজিল করেছেন কোরআন দেশ চালানোর জন্য। অতএব দেশের শান্তি সমৃদ্ধি নিরাপত্তার জন্য তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কোরআন দিয়ে দেশটা চালাতে চাই। সবাই হাত উঁচু করে বলছে মুহাম্মদ কোরআন তো আল্লাহর বাণী, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আইন সকলের জন্য সমান। ওই সূর্য আল্লাহর আইন মানে সবাইকে আলো দেয়, তাপ দেয়। চন্দ্র আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধানে চলে, এই জন্য সে সমানভাবে কিরণ দেয়। বৃষ্টি আল্লাহর আইন মানে সবাইকে সমানভাবে বৃষ্টি দিয়ে যাচ্ছে। সুতরাং মুহাম্মদ আল্লাহর আইনে আমরা সবাই সমান, তুমি আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তাতে কোনো অসুবিধা নাই। জামাত ইসলামী কোনদিন কি বলেছে, কোনদিন কি বলেছে আমরা ক্ষমতায় গেলে কার্ল মার্ক্সের আইন প্রতিষ্ঠা করব? কোনদিন বলেছে লেনিনের আইন, মাও সেতুংয়ের আইন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ জামাত কোনদিন বলে নাই। বরং জামাত ইসলামী আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায় বলি শত শত জীবন এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করেছে। খানকায় বসে ফতোয়া দেয়া যায় হুজুর, ময়দানে দাঁড়ানোর জন্য হিম্মত লাগে। যে ত্যাগের মহিমা জামাত ইসলামী দেখিয়েছে, তাহলে সেই দিনে মদিনায় যে রাষ্ট্র কায়েম হয়েছিল সেইটা হয়েছিল কোপাকুপি করে, কেতাল ফি সাবিলিল্লাহ করে না, বরং জাতির লোকেরা বলেছে আজ
স্বাধীনতার 54 বছরের মাথায় এসে জামাত ইসলামী এই জাতির সামনে আবার হাজির হয়েছে। আগামী পার্লামেন্ট আমাদেরকে সমর্থন দিলে আমরা নৈতিকতার দিক থেকে আমরা চুরি করি না, আমরা মোরালিটির দিক থেকে ডাকাতি করি না, আমরা খুন করি না, আমরা কোনো নারীদের ইজ্জত লুণ্ঠনকারী না, আমরা মদ পান করি না, এমনকি জামাত শিবিরের কর্মীরা কেউ সিগারেট বিড়ি পর্যন্ত খায় না। ঠিক কিনা কন? 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা ব্যাংক কায়েম করেছি। কিভাবে সুদমুক্ত ব্যাংক হয় সেবার জন্য আমরা হাসপাতাল তৈরি করেছি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করেছে, এরপর আমরা হত্যার ছুরি উত্তোলন করি নাই, যেটা নবীর সুন্নহর বিপরীত হওয়ার কারণে। সিরাত আলোচনায় এ পর্যায়ে যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দ্বারা যখন কাফেরেরা বলল, অমুসলিমরা, মাজুসিরা, চন্দ্র সূর্য পূজারীরা, ইহুদি খ্রিস্টানরা বলল আল্লাহর আইন দিয়ে দেশ চললে আমরা সবাই শান্তিতে থাকবো। কিন্তু মুসলমান হওয়ার কারণে তার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সেটা তো তার ধর্মীয় কাজ। কিন্তু রাষ্ট্রীয় জুডিশিয়াল ল, আইন কানুন, বিধিবিধান, অর্থনীতি, সমাজনীতি, সিটিজেনদের, নাগরিকদের অধিকার, এগুলো সবাই সমানভাবে পাবে। একজন এমপি যখন রিলিফের মাল পাবেন রাষ্ট্র থেকে, টিআরের মাল পাবেন, সেখানে ব্যক্তি যত তাদের মধ্যে বন্টন আসবে, সেখানে হিন্দুরাও সমান পাবে। যদি 5 কেজি চাল পায়, মুসলমানও 5 কেজি, ইমাম সাহেব 5 কেজি, মুয়াজ্জিন 5 কেজি, রিকশাওয়ালা 5 কেজি, হরেন্দ্র বাবু, ওই যে শ্রীমতী পূর্ণিমা রানীশীল, ওয়ালার 5 কেজি করে পাবে। এক বিন্দু চুল পরিমাণ চালও কম দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই এবং এমপিরও দেয় নাই। সবাই সমান অধিকার ভোগ করবে। একজন মুসলমানকে যদি তিনি একটা টিউবওয়েল দেন, একজন হিন্দুর বাড়িতে একটা টিউবওয়েল দেয়া